গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস এটা কি দেখেন তো, দেখে চিনতে পারছেন কি না? তো গাইস চিনতে পারেন নাই তাই না? তো চলুন গাইস শুরু করি আজকের রেসিপি। এটা কি আজকে তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম আদা। আদাটা খুব ভালো করে সিলায়া পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিছি। তারপরে এটা এখন ছোট ছোট করে পিস করে নিব। তো গ্যাস আজকের এই আদাটা দিয়ে আমি একটা ওষুধ তৈরি করব সর্দি কাশ ঠান্ডার জন্য। তো গ্যাস হয়ে গেছে আদাটা ছোট ছোট পিস করা। এখন এগুলো আমি গ্রাইন্ডারে জারে দিয়ে এটা পেস্ট করে নিব। তো এই আদার লাড়ুটা তৈরি করে আপনারা সকালে একটা লাড়ু দিয়ে 1 গ্লাস পানি গরম পানির সাথে মিক্স করে খাইয়ে দেখবেন। যদি সর্দি কাশ থাকে 1 সপ্তাহের ভিতরে সর্দি কাশ খুব দ্রুত ভালো হয়ে যাবে। তো গ্যাস এই পেস্টটা এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখছি। তো আদাটা একটু লাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দেব 1 বাটি গুড়। 1 বাটি আদা দামে 1 বাটি গুড়ে দিয়ে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি দিতে পারেন গুড়টা। তো আদা আর গুড়টা খুব ভালো করে লাড়াচাড়া করে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো গ্যাস হয়ে গেছে, আদাটা গলে গুড়টা গলে গেছে। এখন এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা দিলে এই লাড়ুটার ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে। তো গ্যাস ঘিটা দিয়ে আদা গুড়টা খুব ভালো করে লাড়াচাড়া করে নিব। তারপর এখানে আমি আরও একটা বস্তু দিয়ে দেব, খুব ইম্পর্টেন্ট। এখানে দিয়ে দিলাম 3 চা চামচ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আদা গুড় এগুলো সব একসাথে মিক্স করে 1 চা চামচ নিয়ে আপনি 1 গ্লাস গরম পানি সকালে খালি পেটে খেলে আপনার ঠান্ডাও ভালো হয়ে যাবে, তারপরে চর্বিটাও কমে যাবে। তো গ্যাস কথা বলতে বলতে আমার এই যে আদার লাড়ুটা প্রায় হয়ে গেছে। এই দেখেন খুব সুন্দর ভারী হয়ে গেছে। তো আর 2-1 মিনিটের মতো রান্না করে এটা আমি নামাই নিব। তো গ্যাস আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো গ্যাস হয়ে গেছে ঠান্ডা। এখন এটা আমি সুন্দর করে একটা করে লাড্ডু তৈরি করে নিব, লাড়ু তৈরি করে নিব। তো এই লাড়ুটা আমি ঘরে 6 মাসের মতো সংরক্ষণ করে রাখবো। সরি গ্যাস এখানে আমি আরও একটা কথা বলতে ভুলে গেছি আর আপনাদেরকে দেখাতেও পারি নাই। এই রেসিপিটাতে আমি ভিনেগার ইউজ করছিলাম 3 চা চামচ। আপনারাও ভিনেগার ইউজ করবেন। ভিনেগার না থাকলে লেবুর রস ইউজ করলেও হবে। ভিনেগারটা ইউজ করলে লাড়ুটা বহুত দিন ঘরে রাখা যায়, নষ্ট হয় না। তো গ্যাস হয়ে গেছে আমার লাড্ডু তৈরি করা। এই দেখেন কি সুন্দর হয়ে গেছে কালারটা। তো এই লাড্ডুটা আমি এখন একটা এয়ার টাইট কন্টেনারে ভরে নিব। তো আমার রেসিপি কমপ্লিট। আজকে আমার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের একটু উপকারে আসলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো গ্যাস হয়ে গেছে আমার রেসিপি কমপ্লিট। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, খোদা হাফিজ।